আত্মমানবতার কল্যাণে সর্বদা নিয়োজিত প্রতিষ্ঠান ইগল মেডিকেল সেন্টারের সুনামধন্য চিকিৎসক ডাক্তার নাজমুল হোসেন গত 12 এপ্রিল রোজ শুক্রবার বাইক অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়। পরিবারের সূত্রে জানা যায়, অ্যাক্সিডেন্টের পর রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার অবনতি না হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। আইসিইউর দায়িত্বরত চিকিৎসক জানান, ডাক্তার নাজমুল হোসেনের অবস্থা সংকটাপন্ন। এমন অবস্থায় তার পরিবারগণ জানান, গত 12 তারিখ থেকে বর্তমান পর্যন্ত চিকিৎসা চলমান এবং তাকে আইসিইউতে রাখার অধিক খরচ চলে আসছে, যার কারণে আমরা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছি। তার পরিবারগণ সবার কাছে আর্থিক সহযোগিতায় আবেদন করেছেন। একই সাথে ডাক্তার নাজমুল হোসেনের বাবাও বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, কিন্তু ভাগ্যের দুর্বল পরিহার গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউজ ডেস্ক, এবি নিউজ, নাইকুঞ্চুরি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাসিরউদ্দিন আরমান, বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। আপনারা জানেন, গত 12 তারিখ আমাদের সবার প্রিয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার নাজমুল হোসেন তার বাবা সহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পরবর্তীতে ওনাদেরকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এখান থেকে অবস্থার অবনতি হওয়ার কারণে নাজমুল হোসেনকে ঢাকায় নিয়ে আসা হয়। গতকালকে ঢাকার এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। রাত্রে তার একটা অপারেশন হয়, যেখানে তার মাথার সামনের অংশের হাড্ডি ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, ও সাথে তার ব্রেনের ভিতরে পুজ জমে গেছে। সবকিছু বিবেচনা করে তার একটা গতকালকে অপারেশন হয়। অপারেশন করার পরে তাকে এভারকেয়ার হসপিটালে নিউরো আইসিইউতে রাখা হয়। আজকে আমি গিয়েছিলাম দেখা করতে, তো গিয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ, সংকটাপন্ন। বর্তমান যে ডিউটিতে ছিল আইসিইউতে, উনি আমার পরিচিত বড় ভাই, ওনার সাথেও কথা বললাম, আলাপ করলাম, ওনার অভিজ্ঞতা শেয়ার করলো আমার সাথে। অবস্থা খুবই খারাপ। এখান থেকে আসলে রুগী যদি আল্লাহ তাআলা সাহায্য করেন তাহলে হয়তো ফিরে আসবে। এখানে আসলে হসপিটালে অনেক খরচ, একদিনে প্রায় 1 লাখের চেয়ে বেশি খরচ আসে এরকম হসপিটালে আইসিইউতে। তো ওনার পরিবার অলরেডি অনেক টাকা খরচ করে ফেলেছে, হয়তোবা ওনারা আর্থিক সংকটের মধ্যে আছে। আমরা যারা পরিচিত আছি, আমরা যে যতটুকু পারি ইগল মেডিকেল সেন্টারে আমাদের সাহায্য পৌঁছে দিই। ওনারা ডাক্তার নাজমুল হোসেনের পরিবারের কাছে আমানত হিসেবে পৌঁছে দিবে। সবাই ডাক্তার নাজমুল হোসেনের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। নাজমুল হোসেন এমবিবিএস, উনি ঈদগড়ের দীর্ঘদিন ঈদগড়ের মানুষের সেবা দিয়ে আসছে ঈদগড় মেডিকেল সেন্টারে। এখন বর্তমানে উনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছে মুমূর্ষু অবস্থায়। সবাইকে অনুরোধ করতেছি বর্তমানে ওনার জন্য দোয়া করা। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সহযোগিতা করব, এবং আপনারা ঈদগড়ের মানুষ অনেকদিন উনি সেবা দিয়ে আসছে ঈদগড়কে। আমি সবাইকে অনুরোধ করব, বর্তমানে উনি এভারকেয়ার হাসপাতালে আছে, আমি সবাইকে একটু আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি ডাক্তার আজগর তাহাকে চিকিৎসক হিসাবে ভালো দেখেছি এবং গরিবদের সহযোগিতা করতেও দেখেছি। আমি তাহার সুস্বাস্থ্যের জন্য সকলের প্রতি অনুরোধ করছি, দোয়া এবং আর্থিক সহায়তার জন্য অনুরোধ করছি। ওনার এই দুর্ঘটনার কথা শুনে আমাদের এলাকার যারা নিপীড়িত, নির্যাতিত, গরিব, অসহায় মানুষ আছে, সমস্ত মানুষ ওনার জন্য দোয়া করতেছে। বর্তমানে ওনার অনুপস্থিতিতে ওনারা মন্তব্য করতেছেন, আমরা আমাদের একজন গার্ডিয়ানকে হারিয়েছি। এইভাবে চিকিৎসা করছেন। গরিব অসহায় যারা আছেন তাদের কাছ থেকে উনি ওনার ফিস পর্যন্ত নিতেন না। আরো অনেক গরিব বৃদ্ধ মহিলা আমার কাছে গতকাল মত প্রকাশ করেছে, উনি একজন অত্যন্ত ভালো মানুষ, আমাদেরকে মায়ের মতো সম্মান করত এবং আমাদেরকে 1000-2000 টাকার মেডিসিন দিয়ে প্রতিবারে সাহায্য করত। ওনার মতো একজন মানুষ আমরা পাবো না। আমরা ওনার জন্য দোয়া করি।